হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা অনেক সময় ক্যাশ ডিপোজিট করতে চাই বা চেকের থ্রু দিয়ে অ্যামাউন্ট ডিপোজিট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটি ডিপোজিট ফর্ম ফিল আপ করতে হয়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আইডিবিআই ব্যাংকের ফর্মটি কীভাবে ফিল আপ করতে হবে। তো এটা হচ্ছে আইডিবিআই ব্যাংকের ডিপোজিট স্লিপ। তো তোমরা এখানে দেখো, এখানে প্রথমে ব্রাঞ্চ দেওয়া আছে। আমি ব্রাঞ্চ এখানে লিখে দিচ্ছি, আমার আইডিবিআই ব্যাংকের ব্রাঞ্চ। ডেটটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে অ্যাকাউন্ট নাম্বারটাও এখানে দিয়ে দেবো। এখানে দেখো ডিটেলস অফ ক্যাশ/চেক আছে, আমি ক্যাশের করব, তাই এখানে ক্যাশ লিখে দেবো। আর তোমরা যদি চেকে করো তাহলে তোমরা চেকও মেনশন করে দেবে, কোনো অসুবিধা নেই। তাহলে চেকের সাথে এখানে তাহলে একটু কোন ব্রাঞ্চ তো দেওয়াই আছে, তা চেকের সাথে চেকের ডিটেলসগুলো একটু দিয়ে দেবে, কোন চেক, ঠিক আছে, কিসের চেক সেটা একটু দিয়ে দেবে, অন্য কোনো ব্যাংকের নাকি, ঠিক আছে, সেই ডিটেলসগুলো একটু দিয়ে দেবে। তবে ব্যাংকেরটা এখানে না, ব্যাংকেরটা এই ড্রই ব্যাংক এখানেই দিতে হবে আর কি, ঠিক আছে। এখানে শুধুমাত্র চেক ক্যাশ না চেক সেটা মেনশন করলেই হবে। তো আমি যেমন ধরে নাও তোমার জমা দেবো হচ্ছে 20,000, তাহলে 20, এখানে পয়সাতে 00 লিখে দেবো। ইনওয়ার্ডস হচ্ছে 20,000 অনলি। সিগনেচার অফ ডিপোজিটারে আমি সাইন করে দেবো। এটা হচ্ছে তোমার কাউন্টার পার্ট, আর এটা হচ্ছে মানে ব্যাংকের পার্ট। তাহলে এখানেও ব্রাঞ্চে ওই একই লিখবো। প্যান নাম্বার বা এইসব কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমি এখানে 20,000 টাকা জমা দিচ্ছি। ডেটটা মেনশন করে দেবো। অ্যাকাউন্ট হোল্ডার নেমটা এখানে লিখে দাও। আর দেখো এখানে ওই ড্রই ব্যাংক, ব্রাঞ্চ, চেক বা ড্রাফট নাম্বার এই সব কিছু দেওয়ার দরকার নেই, কারণ আমি এটা ক্যাশে করছি। তাহলে এগুলো এরকম একটা স্ট্রোক দিয়ে দাও। আচ্ছা, আর এখানে ওই অ্যাকাউন্ট নাম্বারটা মেনশন করে দেবে, যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখছো। আমি যেমন সেভিংস ব্যাংকে দেবো, তোমাদের যদি অন্য কোথাও জমা দেওয়ার থাকে তাহলে সেই অ্যাকাউন্টটা তোমরা মেনশন করবে। আমি 20,000, আমি এখানে 540টা দেবো। তাহলে এটা হচ্ছে 200। ইনওয়ার্ডসও এখানে তোমরা লিখে দেবে। এখানে চাইলে মেল আইডি দিতেও পারো বা নাও দিতে পারো, যা ইচ্ছা। এখানে মোবাইল নাম্বারটা মেনশন করে দিলে। আর সিগনেচার অফ দি ডিপোজিটারটা এখানে তোমাদের সাইনটাই করে দেবে। ব্যাস, এই ফর্মটা ফিল আপ হয়ে গেল। দেখ আরেকবার আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ব্রাঞ্চটা সোদপুর, ঠিক আছে। ডেট ব্রাঞ্চ সোদপুর মানে অর্থাৎ আমার ব্রাঞ্চটা সোদপুর, তাই জন্য আমি এটা দিচ্ছি। তোমাদের রেসপেক্টিভ ব্রাঞ্চেসগুলো তোমরা দেবে। ডেট দেবে যেদিন জমা দিতে যাচ্ছ, তোমাদের নাম, অ্যাকাউন্ট নেম, মানে অ্যাকাউন্ট হোল্ডারের নেম, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে গিয়ে তোমরা মেনশন করবে যে অ্যাকাউন্টে দেবে। আমি যেমন সেভিংসে দিচ্ছি, কেউ যদি আরডিতে চাও সে আরডিতে দেবে। এখানে আমি ক্যাশে দেবো, আমি ক্যাশে দিচ্ছি। তোমরা যদি চেকে দাও, এখানে চেকে দিলে তাহলে তোমাদের এই ডিটেলসগুলো এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে আমি যেমন 20,000 দিচ্ছি, তাই 20,000 এখানে ওয়ার্ডে লিখছি, এখানে সাইন করছি। সিগনেচার অফ দ্য ডিপোজিটার সাইমালটেনিয়াসলি এই ব্যাংক পার্টেও এই জিনিসগুলোই লিখছি আমি, ঠিক আছে। এখানে আমি আমার সাইন করছি, অ্যাকাউন্ট নাম্বারটাই দিচ্ছি, যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়েছি। ক্যাশ ডিটেলসে 20,000 দেবো, আমি 40টা 500 টাকার নোট দিচ্ছি, তাই 20,000 দিয়ে টোটাল লিখে সিগনেচার করছি, আর আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এইটুকুই আর কি বলার ছিল, এই ফর্মটা এইটুকুই দরকার, ঠিক আছে, ফিল আপ করতে। তো
আশা করছি এটা তোমাদের হেল্প হবে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে আইডিবিআই ব্যাংকের ডিপোজিট স্লিপ। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।